টিচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 এর 21 নম্বর সমাধান করব। 21 নম্বর cos a plus sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a সমান √2 sin a। 22 নম্বর যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a আর cosec স্কয়ার a plus sec স্কয়ার a মান নির্ণয় করতে হবে। 23 নম্বর হচ্ছে cosec a minus cot a সমান 4/3 হলে cosec a plus cot a এর মান নির্ণয়। 24 যে cot a সমান b divided by a হলে a sin capital A minus b cos capital A, a sin capital A plus b cos capital A এর মান বের করতে হবে। তো 21 নম্বর দেখো সমাধান দেওয়া আছে যে cos a plus sin হচ্ছে √2 cos a। আমরা উভয় পক্ষকে কি করব √2 দ্বারা গুণ করব। এখানে cos a plus sin a ছিল এটা √2 দিয়ে গুণ করলাম, এখানে √2 দিয়ে গুণ করলাম। তাহলে √2 আর cos a গুণ করলে √2 cos a প্লাস √2 আর sin a গুণ করলে √2 sin a, আবার √2 আর √2 স্কয়ার cos a স্কয়ার রুট কাটা, তাহলে √2 cos a প্লাস √2 sin a সমান 2 cos a। আমরা জানি √2 cos এর পরিবর্তে লিখতে পারি কি cos a প্লাস sin a, তাহলে √2 cos এর পরিবর্তে লিখব cos a প্লাস sin a সমান √2 sin a। এই √2 cos এর পরিবর্তে cos a প্লাস sin a আর এই √2 sin a সমান হচ্ছে 2 cos a। এটাকে আমরা কি করব বা 2 cos a মানে চেঞ্জ করলাম, এইটা সমান এইটা, তাহলে এইটা এই পাশে আনলাম আর এইটা এই পাশে নিয়ে গেলাম। তাহলে 2 cos a সমান cos a প্লাস sin a সমান √2 sin a। তাহলে 2 cos a এখানে cos a প্লাস ছিল এবার মাইনাস cos a, cos a sin ছিল এখানে মাইনাস sin a সমান √2 sin a। তাহলে দুইটা cos থেকে একটা cos বাদ দিলে হচ্ছে cos a আর মাইনাস sin a সমান √2 sin a, এটা হচ্ছে প্রমাণিত। এরপর 22 নম্বর বলা হয়েছে যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a cosec স্কয়ার a plus sec স্কয়ার এর মান বের করতে হবে। cosec স্কয়ার মাইনাস cosec স্কয়ার a minus sec স্কয়ার a cosec স্কয়ার a plus sec স্কয়ার এর মান। তো সমাধান দেওয়া আছে হচ্ছে tan a plus 1/√3 লিখব। আমরা জানি tan থিটা সমান sin ভাগ cos থিটা সমান 1/√3। ওই পক্ষে যদি স্কয়ার করি তাহলে হবে sin a divided by cos a হোল স্কয়ার সমান 1/√3 স্কয়ার। তাহলে sin এর উপর স্কয়ার আছে, cos স্কয়ারের উপর স্কয়ার আছে, তাহলে sin এর উপর স্কয়ার দিলে sin স্কয়ার a আর এই cos স্কয়ারটা আলাদা আলাদা স্কয়ার করে দেবো, তাহলে cos স্কয়ার a সমান 1 এর উপর স্কয়ার দিলে 1 আর হচ্ছে √3 এর উপর স্কয়ার √3 স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a সমান 1 ডিভাইড বাই 3। তাহলে আমরা হচ্ছে sin স্কয়ারটা আলাদা লিখলাম, তাহলে sin স্কয়ার a ইনটু 1 ভাগ cos স্কয়ার a। দেখো sin এটা গুণ করলে কি সেম আসে, sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a আসে 1 ডিভাইড বাই 3। তাহলে sin স্কয়ার a আর 1 ভাগ cos স্কয়ার মানে sec স্কয়ার a সমান 1 ডিভাইড বাই 3। আবার sec স্কয়ারটাকে চেঞ্জ করে দেখো sin স্কয়ার তো করে নেই, তাহলে sin স্কয়ারের পরিবর্তে লিখবো 1 ভাগ cos স্কয়ার a ইনটু sec স্কয়ার a ডিভাইড 1 ভাগ 3। তাহলে sec স্কয়ার আর গুণ করলে sec স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a সমান 1 ভাগ 3। এখন ব্যস্তকরণ করবো, মানে হচ্ছে উপরেরটা নিচে নিচেরটা উপরে। তাহলে উপরে ছিল cosec স্কয়ার লিখলাম হচ্ছে নিচে ছিল cosec লিখলাম উপরে, আর নিচে ছিল উপরে ছিল sec নিচে লিখলাম নিচে, আর এখানে 3 ছিল নিচে উপরে লিখলাম উপরে, আর 1 ছিল উপরে নিচে লিখলাম নিচে। আমি কি করতে পারি যোজন বিয়োজন, মানে হচ্ছে এই যে লবের সাথে হচ্ছে হরটা যোগ, এটার নাম হচ্ছে যোজন, আবার লবের সাথে হরটা হচ্ছে বিয়োগ, এটার নাম হচ্ছে বিয়োজন। তাহলে এখানে হচ্ছে 3 + 1 3 মাইনাস 3 + 1 3 মাইনাস 1 বা cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, নিচে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান কত 3 আর 1 4, 4 নিচে 3 থেকে একবার দিলে 2, বা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান 2 ডিভাইড বাই 4। কেন হলো আমরা উল্টায়া দিছি, প্রথমে যেরকম বিপরীতকরণ করছি এরকম, মানে মাইনাস এই হরটা লবে লবটা হরে। তো বা cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আর নিচে হচ্ছে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সমান দেখো 2 কে 2 2 গুণে 4 1 ডিভাইড বাই 2। তো হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান হচ্ছে হাফ, এটা হচ্ছে অ্যানসার বা নির্ণয় মান। তো 23 নম্বর সমাধান হচ্ছে cosec a মাইনাস cot a সমান 4/3 হলে cosec a প্লাস cot এর মান নির্ণয় করতে হবে। তো দেওয়া আছে cosec a মাইনাস cot a সমান 4 ডিভাইড বাই 3। তো আমরা লিখবো যে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, এটা একটা সূত্র। তাহলে আমরা জানি এটা সমান 1, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি বলতো স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে হচ্ছে a প্লাস বি, a মানে হচ্ছে cosec a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস
বি সমান 1। তাহলে দেখো কোসেক এ মাইনাস কট এ এর মান কত, বা কোসেক এ প্লাস কট এ। এখন মাইনাস কোসেক এ মাইনাস কট এর মান কত হবে, 4/3। 4/3 লিখবো 1, বা কোসেক এ প্লাস কট এ সমান সমান দেখো 1 গুণন, এটা যদি এই পাশে যায় তাহলে দেখো এই নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে, গুণ ভাগ হয় আর ভাগ গুণ হয়, বা কোসেক এ প্লাস কট এ সমান 3/4। এটা হচ্ছে এটার অ্যান্সার। এটা এমসিকিউতে বেশি আসে। 24 নম্বর বলা হয়েছে কট এ সমান বি ডিভাইড বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইড বাই এ সাইন ক্যাপিটাল এ প্লাস বি কস এর মান নির্ণয় করো। তো সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে যে কট এ সমান বি ডিভাইড বাই এ। কট এ সমান বি ডিভাইড বাই, আমরা জানি কস এ সমান কট এ সমান, কট মানে হচ্ছে কস বা সাইন, তাহলে কস এ ডিভাইডেড বাই সাইন এ সমান হচ্ছে বি ডিভাইড বাই এ। এখন এটাকে আমরা কি করব, ব্যস্ত করব, আমরা উল্টাই দেবো, উপরে লিখবো সাইন, নিচে লিখবো কস, উপরে লিখবো এ, নিচে লিখবো বি, বা সাইন এ ডিভাইড বাই কস এ সমান উপরে লিখবো এ, নিচে লিখবো বি। এখন এ দ্বারা গুণ করব উভয় পক্ষে লবকে এ এবং হরকে বি দ্বারা গুণ। দেখো তাহলে লব বা তাহলে সাইনের সাথে যদি এ গুণ করি তাহলে এ ইন্টু সাইন এ সমান এ ইন্টু এ। লবকে কি করলাম, ছোট এ দ্বারা গুণ করলাম, আর হচ্ছে হরকে কি দিব, বি দ্বারা গুণ করব, কি করব, বি দ্বারা। তাহলে হচ্ছে বি ইন্টু কস এ ডিভাইডেড বাই, এখানে হরে কি ছিল, বি ইন্টু বি, তাহলে হবে বা এ সাইন এ বি কস এ সমান এ গুণ করলে স্কোয়ার, বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার। এরপর হচ্ছে যোজন বিয়োজন করব, বা এ সাইন এ প্লাস বি কস এ, আবার এ সাইন এ মাইনাস বি কস এ সমান স্কোয়ার, মানে যোজন মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যোজন মানে লবের সাথে হর যোগ, আর হচ্ছে বিয়োজন মানে লবের সাথে হর বিয়োগ। এইবার কি করব, বা এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস এ সমান সমান, আবার কি করলাম, ব্যস্ত করার, আমরা বিপরীত করার, উল্টা হবে, আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার কি করবো এখানে, তো এখানে কি করছিলাম যে ব্যস্তকরণ করছি, এখানে কিন্তু এটা, আর এখানে করছি ব্যস্তকরণ, এই রেনে করছি ব্যস্তকরণ বা বিপরীতকরণ, আবার এখান থেকে আবার এখানে আসছে কি করছি, ব্যস্তকরণ। তাহলে এ সাইন এ মাইনাস বি কস এ এটার মান আসবে কত, তাহলে হচ্ছে বা এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস এ সমান আসবে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।